আইপিএলের মেগা অকশন নিলামে নামি দামি ভারতীয়দের উপস্থিতি একটু কমই থাকছে। এর কারণ হচ্ছে বড় বড় যে নামগুলো আছে তাদেরকে সব ফ্র্যাঞ্চাইজি কিন্তু রিটেইন করে ফেলেছে। তো অকশনে যারা থাকবেন তাদের মধ্য থেকে কে সবচেয়ে বেশি টাকা কামাই করতে পারেন, কাদের ওপর আসলে স্পটলাইট থাকবে, যাদেরকে আসলে ছেড়ে দেওয়া হয়েছে, ঈশান কিষান, ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ার, KL রাহুল, এদের কথা তো আপনি সব সময়ই শুনছেন বা জানেন যে এরাই সবচেয়ে বেশি টাকা কামাই করবেন। তবে রাডারের বাইরে থাকা এমন অনেক ক্রিকেটার আছেন যারা কিন্তু ডাবল ডিজিটে কামাইটা করতে পারেন, যাদের পারিশ্রমিক 10-12 কোটি রুপির ওপর নিশ্চিতভাবেই ছাড়িয়ে যেতে পারে। এরকম ব্যাটসম্যানের সংখ্যাও আছে, বোলারের সংখ্যাও আছে। ভারতীয়দের মধ্যে কারা কেমন ইনকাম করতে পারেন এবারের আইপিএল অকশনে, কাদের দাম কত উঠতে পারে তা নিয়ে একটু আলোচনা করতে চাই। শুরুতেই বলতে চাই ভেঙ্কটেশ আইয়ারের কথা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাকে এর আগে যখন আইপিএলের মেগা অকশনের আগে রিটেইন তালিকাটা দেওয়া হয়েছিল সেখানে শুভমান গিলকে ছেড়ে দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে তারা রিটেইন করেছিল। এবারও করার চেষ্টা করেছিল, তবে নিয়মের বেড়াজালে সেটা করা হয়ে ওঠেনি। ভেঙ্কটেশ আইয়ারের জন্য অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি বিট করতে যাচ্ছে এবং কলকাতা ডেসপারেটলি চাবে ভেঙ্কটেশ আইয়ারকে আরও একবার তাদের দলে ফেরাতে। 2021 সালে তার অভিষেক হয়েছে, এরপর থেকে কলকাতার হয়েই তিনি খেলেছেন। এখন পর্যন্ত 50-এর বেশি ম্যাচ খেলে ফেলেছেন, 130-এর ঘরে তার স্ট্রাইক রেট। তার জন্য কমপক্ষে 10 কোটি রুপি তো বিড হবেই হবে, এমনটা বললে মোটেও ভুল হবে না। এবং কলকাতারই আরও একজন ক্রিকেটার নীতিশ রানা গেল বছর ইনজুরির কারণে অনেকগুলো ম্যাচ মিস করেছেন। এর আগের বছর যখন শ্রেয়াস আইয়ার ইনজুরিতে ছিলেন তিনি কিন্তু কলকাতার ক্যাপ্টেন্সির দায়িত্বটাও পালন করেছেন। শুরুটা করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে, এরপর থেকে গেল 5-6 বছর ধরেই কলকাতার হয়ে খেলছেন এবং তার জন্য বড় অঙ্কের বিড আসতে যাচ্ছে, কারণ চ্যাম্পিয়ন টিমের উপর সব দলেরই কিন্তু আলাদা করে একটা নজর থাকে। এবং কলকাতাও নীতিশ রানাকে যে কোনো মূল্যে দলে ভেরাতে চাইবে, কারণ তাদের আইয়ার যেহেতু চলে গেছে, ক্যাপ্টেন্সির একটা অভাব আছে, সেই শূন্যতা পূরণে নীতিশ রানা একজন দারুণ ক্রিকেটার হতেই পারেন। ব্যাটসম্যানদের মধ্যে আমরা রাহুল, পান্ত, আইয়ার বা ঈশান কিষানের কথা বলছিলাম, এই চারজনের পরে এই দুজনের উপর কিন্তু আলাদা করে একটা নজর থাকবেই। এছাড়া জিতেশ শর্মার কথা বলা যায়, লেট মিডল অর্ডারে আউটস্ট্যান্ডিং স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করতে পারেন। পাঞ্জাব কিংস তাকে ছেড়ে দিয়েছে। পাঞ্জাব কিংস তো দুজন আনক্যাপ ক্রিকেটারকে রিটেন করেছে, বাকি সবাইকে আসলে ছেড়ে দিয়েছে। তো ওই জায়গাতে জিতেশ শর্মা, যিনি তার স্ট্রাইক রেট 150-র ওপরে, ফিনিশিং রোলের জন্য এবারের আইপিএল অকশনে দেশি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তার উপরে স্পটলাইটটা বেশি থাকবে এবং তার জন্য বড় অঙ্কের বিট কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো করবেই, এতে কোনো সন্দেহ নাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে 10টা ফ্র্যাঞ্চাইজি ভারতীয় ক্রিকেটারদের যাদেরকেই রিটেন করেছে, ব্যাটসম্যানদের আধিক্য সেখানে বেশি ছিল এবং বোলারদের বেশিরভাগকে আসলে ছেড়ে দেওয়া হয়েছে। জাসপ্রীত বুমরাকে মুম্বাই ইন্ডিয়ান্স হয়ে রেখেছে এবং টিম ইন্ডিয়ার হয়ে বুমরার পরেই যেই ক্রিকেটারটার নাম আসে মোহাম্মদ সিরাজ, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, মোহাম্মদ শামিকে ছেড়ে দেওয়া হয়েছে। এদের উপর তো স্পটলাইট থাকবেই, তবে রাডারের বাইরে থাকা অনেকের ওপরও কিন্তু এবারের আইপিএলে স্পটলাইট থাকবে। আরদীপ সিংয়ের কথা ভুলে গেলাম, আরদীপ সিংয়ের জন্য হয়তো সবচেয়ে বেশি বিট করবে এবং পেসারদের মধ্যে, ভারতীয় পেসারদের মধ্যে তার জন্যই হয়তো সবচেয়ে বেশি টাকা খরচ করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এদের বাইরেও কেউ কেউ আছেন যাদের জন্য 10-12 কোটি রুপি কিন্তু বিট করা হতে পারে। হর্ষল প্যাটেলের কথা বলতে হয়, এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার, 100-র ওপর বেশি ম্যাচ খেলে ফেলেছেন, পার্পেল ক্যাপও জিতেছিলেন তিনি আইপিএলে। তো তার জন্য ডেথ ওভারে যেহেতু তিনি স্পেশালিস্ট, তার জন্য ভালো অঙ্কের বিট কিন্তু আসতেই যাচ্ছে এবং অলরাউন্ডার ক্যাপাবিলিটিতেও কিন্তু তিনি শেষ দিকে বিগ হিট খেলার সামর্থ্য তার আছে। সে কারণেই বলা হচ্ছে যে যেহেতু তিনি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও টুকটাক করতে পারেন, তার জন্য 10-12 কোটি রুপি বিট কিন্তু হতেই পারে। আবেশ খানের কথা মনে হচ্ছে ভারতীয় দলে এখন খেলছেন, যখনই সিরাজ বুমরারা বিশ্রামে থাকেন আবেশ খান সুযোগ পান। আর্শদীপের সাথে তার জুটিটাও ভালো জমে, সাউথ আফ্রিকার বিপক্ষেও তিনি খেলেছিলেন, তবে ওই সিরিজটাতে খুব ভালো পারফর্ম না করায় হয়তো দামটা একটু কম হতে পারে। তারপরও ডেথ ওভারে আবেশ খান স্পেশালিস্ট এবং ডেথ ওভারে মাথা ঠান্ডা করে তিনি বোলিং করতে পারেন, স্ট্রাইক রেট ভালো, ইকোনমিটা ভালো, তো তার জন্য কিন্তু বড় অঙ্কের বিড এবারের আইপিএলে আসতে যাচ্ছে। শামি, সিরাজদের কথা তো বলছিলামই, হর্ষল প্যাটেল, আবেশ খানদের পাশাপাশি আরও কিছু ক্রিকেটার আছেন বোলিং ক্যাটাগরিতে যাদের জন্য বড় অঙ্কের বিড হতে পারে। মুকেশ কুমার, এখন পর্যন্ত তার ইকোনমিটা একটু বেশি, তবে যখনই তিনি খেলেছেন পারফর্ম করেছেন, উইকেট পেয়েছেন, উইকেট টেকিং একজন বোলার। আবেশ বা হর্ষল প্যাটেলরা যেরকম পরের দিকে ডেথ বোলিংয়ের স্পেশালিস্ট, মুকেশ কুমার আবার নতুন বলটা খুব ভালো ব্যবহার করতে পারেন। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা, যিনি গেল 2 বছর ধরে আইপিএলে ইনজুরির কারণে খেলতে পারছেন না, তবে এর আগে যখন তিনি খেলেছেন
কলকাতা নাইট রাইডার্সের হয়ে বা রাজস্থান রয়্যালসের হয়ে সবসময় পারফর্ম করেছেন। এক্সপ্রেস গতির বোলার, শুরুতে বল করতে পারেন, ডেতে বল করতে পারেন। 2 মৌসুম পর প্রসিদ্ধ কৃষ্ণা যেহেতু নিলামে ফিরছেন, তার জন্য বড় অঙ্কের বিট কিন্তু হতে পারে। তো সবাই হয়তো যে বাটলার, রাবাদা, স্টার্ক বা আইআর পান্দের কথা বলছেন, এছাড়াও এদের বাইরেও এই ভারতীয় ক্রিকেটাররা কিন্তু এবারের আইপিএলের অকশনে দারুণ বাজিমাত করার অপেক্ষায় আছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.